মায়াপুরে অমিত শাহের মুখে হরে কৃষ্ণ। ভোটের বাংলায় হিন্দুত্বের শান শাহের। রাজনীতি সরিয়ে মহাপ্রভুর ভক্ত হিসাবে পুজো দিলেন ইসকন মন্দিরে। সামনে বিধানসভা নির্বাচন, বঙ্গে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ভোটের মুখে মায়াপুরে গিয়ে হিন্দুত্বের শান অমিত শাহের। মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নন, বরং একান্তই এক অনুগামী। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে হরে কৃষ্ণ ধ্বনি দিয়ে নিজের বক্তৃতা শুরু করেন অমিত শাহ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্ম উৎসবে যোগ দিয়ে নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হিসাবে তুলে ধরলেন তিনি। এদিন বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গও টানেন অমিত শাহ। তিনি জানান, মায়াপুরে আসার আগে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রী মায়াপুরের সমস্ত ভক্তদের হরে কৃষ্ণ অভিবাদন জানিয়েছেন এবং এই পবিত্র অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন। देश भर से और पूरे बंगाल से आए हुए सभी भक्तजनों को मेरा हरे कृष्ण। सबसे पहले आज सुबह मेरी देश के सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जोड़े के साथ बात हुई थी। मैंने उनको कहा कि आज मैं सरस्वती ठाकुर महाराज की 152वीं जयंती में मायापुर जा रहा हूं। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा है। এমনকি বহুবার মায়াপুরে আসার ইচ্ছা থাকলেও যে তা বারবার পিছিয়ে গিয়েছিল তা নিয়েও আক্ষেপ করেন শাহ। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया हूं। कई बार मायापुर आने का विचार हुआ, बदलता गया। महाप्रभु की ही इच्छा होगी, मगर आज ये संयोग बना कि जहां चैतन्य महाप्रभु ने स्वयं लीला की है, यही मायापुर में मैं आज विशाल भक्त समुदाय के सामने सबके दर्शन कर रहा हूं। ২৬শে নির্বাচনের আগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়াপুর থেকে কি বার্তা দেবেন অমিত শাহ। তবে ধর্মীয় স্থানে গিয়ে তিনি এক বর্ণ খরচ করেননি কোনো রাজনৈতিক শব্দ। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আধ্যাত্মিকতার এই চাদরে যেন ঢাকা পড়ল নির্বাচনের রণকৌশল। নির্বাচনের আগে শাহের এই মায়াপুর সফর কি কেবলই ভক্তি, নাকি এর পেছনেও লুকিয়ে রয়েছে কোনো ভোটের সমীকরণ? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।